এই আল্লাহ সব কিছু করে দিয়েছে। এখন সব বাদ দিয়ে আল্লাহর পথে আমি চলছি যে না তাহলে আর ফিল্ম করব না, কারণ ফিল্মে আমার কোনো বন্ধু নাই, কোনো ভাই নাই, কোনো সহযোগিতা নাই। এতদিন আমি অভিনয় করেছি, এরাও আমার সঙ্গে অভিনয় করে। আর ফিল্মের লোক অভিনয় করে সব সময়, যতক্ষণ আপনার সঙ্গে কথা বলবে ওই সময় পর্যন্ত ওনারা বন্ধু থাকবে। ওনারা যখন মুখটা ফিরে নেয় সব ভুলে যায় যে কার সঙ্গে কথাবার্তা বললাম, মানে ওইটা আপনার সঙ্গে অভিনয়। ফিল্মের লোক অভিনয় ছাড়া কোনো কিছু বোঝায় না। এটা পরে নিয়ে বুঝতে পারলাম। তো সময় কারা সাধারণ সম্পাদক সভাপতি ছিলেন? শাকিব খান সুপারস্টার সভাপতি, আর সেক্রেটারি অমিত হাসান তো সাকিব খান সহসভাপতি। ব্যক্তিগতভাবে আপনাকে কোনো হেল্প ইয়েতে। করেনি? ওনার সাথে আপনি অনেক কাজ করেছেন। হ্যাঁ, না আমি বলিও নাই কোনো সময় সাকিবকে, সাকিব বলতেও পারবে না। আমি বলছি আমার শিল্পী সমিতিতে, কারণ আমি তো আসতেই পারি না, আমি তো দাঁড়াইতেই পারি না। আর আমি বলবো কীরকমভাবে, মানে আপনার বা ফ্যামিলি আমাকে থেকে যোগাযোগ করেন? আমাদের ফ্যামিলি থেকে যোগাযোগ করছে এবং আমার মেয়ে আমার সামনে যোগাযোগ করছে, ইয়ে করছে। আমি তো কথাবার্তা স্পষ্ট ওই সময় বলতে পারতাম না, এই জন্য ও লাউড স্পিকার দিয়ে বলছে। আমি যেটা যেটা বলে দিতাম একটু ইশারা দিয়ে ওইভাবে বলতো। কিছুই না, খালি বলছে যে নামকে দেখেন আঙ্কেল, আমরা তো ওখানে লেখছি সাহায্যের জন্য না, সহযোগিতা করার জন্য, আপনারা পারলে একটু সহযোগিতা করবেন। ওনারা তারপরে বলছে ঠিক আছে দেখি। আর কখনো? আর দেখতেছি, আর তো ফোনই তো দেয়, রাঙ্গুয়া মারা গেছে। ওইটাই তো সহযোগিতা, ওইটাই তো করে নাই, কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, পরে আবার স্টক করেছিলাম একটু ছোট্ট কইরা। ওই সময় জাহিদ খান ছিল, জাহিদ খান ছিল, ও গেছিলো, ওর সঙ্গে গেছিলো আমাদের হলো অঞ্জনা ভাবি ছিল, অঞ্জনা ভাবিও গেছিলো ওই সময়। ওই সময় আবার মানে সরার দিতে ভর্তি হয়েছিলাম। তারপরে বোধহয় ওই সময় হলো বেশি দিন থাকতে পারিনি, ছোট্ট করে একটা ইয়ে হয়েছিল, আবার স্টক করছিলাম। তো ওই সময় ওনারা গেছিলাম, 10-12 দিন ছিলাম। না 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 না, এটা আমিও বুঝতে পারছি, আমার টেনশনে থেকে টেনশন, কারণ ওই সময় টেনশন করেছিলাম এটাই সবচেয়ে বেশি, যে আমি ওই সময় হলো এই ফিল্মের টাকা দিয়েই অনেকগুলো দোকান করছিলাম। ঢাকা শহরে 3-4টা দোকান কিনছিলাম আমি। এই 3-4টা দোকান আবার বিক্রি করে ওই সময় আমার শখ লাগলো, ডিপজল সাহেবের ডিপজল ফুড ইন্ডাস্ট্রি তৈরি করলাম। ডিপজল ফুড ইন্ডাস্ট্রি জায়গা টাকা সবই ডিপজল সাহেবের, কিন্তু নাম টাম সব কিছু ছিল আমার, সব কিছু ছিল আমার। অল ওভার বাংলাদেশ আমি সোল্ড এজেন্ট, যা মাল তৈরি হবে সবগুলা দিবা আমাকে, আমি আবার ওখান থেকে পরিবেশকদের কাছে বিক্রি করব। আমার এর ভিতরে মাত্র 10% লাভ থাকবে, এটা হলো আমার। ওনার একটা দাম ধরে দেবে, মানে 200 টাকার জিনিস আমি বিক্রি করব কত, 220 টাকা। এই 220 টাকা করলে আমি পাবো হলো 10 টাকা, আর 10 টাকা পাবে হলো আর এক পরিবেশক, যেগুলাতে আবার আমি আবার পরিবেশক দিব, তারা পাবে আবার 10 টাকা। এইরকমভাবে ছিল। কিন্তু না, হঠাৎ করে 1 বছর না 2 বছর পরে আমার কাছ থেকে নিয়ে নেয়। কিন্তু ওই সময় অনেক জীবন আমাকে কোনো ইয়ে দেয়নি, সুযোগ দেওয়া হয়নি। হঠাৎ করে এরকমভাবে আমাকে বলে নিয়ে নিল 2 দিনের ভিতরে। আমার গোডাউনে অনেক মাল ছিল, 6-7 লাখ টাকা বিস্কুট ছিল। এটা বলছি যে দেখেন ভাই, আমার এখানে গোডাউনে মাল আছে, এটা আমি সাপ্লাই করি, আর আপনি কেন ডিপজল, আবার ডিপজল দিয়ে আবার ইয়ে করলেন, যে কয় কি ডিপজল দিয়ে করবো না, মানে ডিপজল ফুড ইন্ডাস্ট্রি তো আমার, আমার নাম না আমার। আমাকে ভাই এটা তো আমি আপনাকে বলে নিছিলাম। তারপরে সে বলে কি না আমি চালাবো, বাস সোজা কথা, তুমি ছেড়ে দাও। আমাকে আমার মাল আছে, তাহলে এগুলা কী করবো, এগুলা তুমি দেশে নিয়ে যাই খাও। এটা অন্যদের কাছে কীরকম ছিল ওটা আমি জানি না, আমার সঙ্গে যেটা বললো আমি সত্য কথা, কারণ আমি এখন সত্যর পথে আমি চলতেছি, দিনের পথে। আমি আর কোনো মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না। আমি অপরের জন্য কোনো মিথ্যা কথা বলা তো প্রশ্নই ওঠে না। আমার কাছে এখনও প্রমাণ সব কিছু আছে যে ডিপজল ফুড ইন্ডাস্ট্রি আমি সোল্ড এজেন্ট ছিলাম। আমার কাছে এতগুলো 432টা পরিবেশকের কাছে আমি টাকা পাবো, আমি এই টাকা 1 টাকা উঠাইতে পারি, 1 টাকাও না। না, ডিপজল সাহেবের সঙ্গে আইনের পথে যেহেতু আমি কিছুই করতে পারবো না। কেমন এমন হতে পারে? হ্যাঁ, অ্যামাউন্টটা কেমন হতে পারে? লস করেছেন বলে মনে হয় আপনার? অনেক। এই যে ধরতে গেলে এই 4 দোকানই তো, 4 দোকানই আমার জীবন থেকে ফিল্মে যা কামাই করছিলাম, দোকান দিয়েছিলাম, ওই 4 দোকানই শেষ, একবারে শেষ। এটা আবার সব কিছু আবার টিয়ে করে নিয়ে গেছিলাম আমার দেশের জয়পুরহাটে ওই রকম করে টোরে নাম দিয়ে দিলাম ওই সময় পপি ফুড ইন্ডাস্ট্রি। তারপরে ওখানেও
লস খেলাম ওখানে, তোর সব কিছু মুশকিল আসান হয়ে যাবে। মানুষের কাছে চাইলে 10 টাকা করে দিবে, আল্লাহ এমন দেওয়া দিবে যে রাখতে পারবো না। সেম আমার তাই। আমি লাস্টে আল্লাহর কাছে চাইছি, আমাকে দেখেন এমন দেওয়া দিয়েছে যে আমার আর কোনো চিকিৎসার জন্য টাকা লাগেনি, এমনি ভালো হয়ে গেছি আমি। ভাই তোমার কি ছিল? ঠিক আছে, তো তোমার সেই জন্য আমি বলবো, সবাইকে বলবো যে আল্লাহর দিনের পথে চলে আসেন। আমার মতন বাড়ি গাড়ি কিছু না হইলেও ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকতে পারবেন। এটা তো আমি বললামই তো, এটা বুঝতে পারেনি যে আমার মেয়ে, আমার ওয়াইফকে একটা পার্লার করে দিয়েছি, সে পার্লার করে খরচা টরচা করতেছে। সেও কিন্তু কুকুরকে খাওয়ায়, কুকুর বিড়ালকে খাওয়ায়। মোহাম্মদপুরে একটা নাম আছে আমার ওয়াইফের, সিয়া মসজিদ থেকে আমার বাসা পর্যন্ত যত কুকুর আছে সবগুলারে খাওয়ায়, 3 বেলা খাওয়ায়। শুধু ডাল ভাত খাওয়ায়। আপনারা ডাল ভাত দিবেন, দেখবেন খাবেন। আমার বউ যদি ডাল ভাত দেয় মাকে খাই ফেলবে, যে কোনো কুকুর খাওয়ায়। আর আমাকে আমার মেয়ে সব কিছু দেয়, থ্যাংক ইউ ভাই। আমার মেয়ে সব কিছু দেয়। আমার ঘর ভাড়া দেয়, আমার খাওয়ানোর টাকা দেয়, আমার বাসায় কতগুলো বিড়াল আছে এদের খাবার টাকা দেয়, আমার একটু চিকিৎসার জন্য আমার ওষুধ টষুধ যা কিছু আছে সব আমার মেয়ে দেয়, সব আমার মেয়ে দেয়। আমি আমার মেয়ের উপরে এইরকমভাবে আমার জীবন চলতেছে। তাহলে তো আমার তো কোনো তো চিন্তা নেই। চিন্তা নেই, আর ফিল্মও করার তো আমার কোনো দরকার নেই। এত সুন্দর সুযোগ যখন পাইছি, তাহলে কি আমি কি আল্লাহকে ছাড়বো? প্রশ্নে ওঠে না, প্রশ্নে ওঠে না। তারপরে আমি বলবো সবাইকে এরকমভাবে আল্লাহর পথে থাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, আপনারাও সবাই ভালো থাকবেন। আপনাদেরও কোনো এরকম আপদ বিপদ হলে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ আপনাদের দিয়ে দিবে। আমাদের শিল্পী সমিতি কিছুই দিতে পারবে না, আপনাদের ভালোবাসাটা দিতে পারবে। আর শিল্পী সমিতিতে বললাম তো, আমার মনে হয় ক্রেডিটের জন্য ওনারা এরকমভাবে করে আমাদের সঙ্গে ব্যবহার, আর কিছু দেখতে নেওয়া। সবাই মিলে যদি যাইতো স্কোয়ারে মালিক ম্যানেজারকে যদি বলতো কী ব্যাপার, কী দেখেন আমাদের আর্টিস্ট এত ছবির কাজ করেছে, ইয়ে করেছে, তাহলে মাফ করে দেয়, না হলে না করো বা অর্ধেক করে দেয়। আমরা আসছি এই জন্য, ওনারা করে দিত, তাহলে তো আমার অনেক লাখ লাখ টাকা হলো আমার দেখতে চাইতেন। আমার বাড়ি বিক্রি করা লাগতো না, আমার বাড়ি বিক্রি করা লাগতো না। আমি জাপান গার্ডেনে ফ্ল্যাট বিক্রি করে তারপরে নিয়ে এইসব ইয়ে করছি, পরিশোধ করছি। তারপরে আরও 1 মাস থাকলাম নিউট্রিশন হসপিটালে। তারপরে ওখান থেকে বাসায় 5 বছর প্যারালাইজ, বিছনায় সব কিছু। তারপরে আস্তে 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 বসতে পারছি 5 বছর পরে। তারপরে 5 বছর পরে মরার জন্য বহুত চেষ্টা করেছি, কিন্তু মরতে পারিনি। বহুত চেষ্টা করেছি, ট্রাকের নিচে পড়তে চাইছি, ছাদে উঠে জাম দিতে চাইছি, কিন্তু না, কিছুই করতে পারিনি, হয়নি আমার জীবনে। তারপরে আইতুল কুচি স্কুলে পড়তাম, পরে পরে মুখ বেঁকা ছিল, ওটা আস্তে আস্তে আমার সোজা হয়ে যায়। তারপরে ফু দিতাম গায়ে, মনের একটা সাহস জেগে গেল যে এইসব আল্লাহ দান ইয়েতে পড়লে মনে হয় ভালোই যাব। ঠিক আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি আস্তে 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 এই পর্যন্ত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো 2-3 বছরের। এটা এই 2-3 বছর পর্যন্ত এই অবস্থায় এসে আমি এখন হাঁটতে পারতেছি, এই আসতে পারতেছি, কথাবার্তা বলতে পারছি সুন্দর। কেউ দেখলেও মনে করবো না যে আমি ব্রেন স্ট্রোকের লোক। এখন এটাতে আমি আসছি, আমারই সঙ্গে আমারই কলিগ যারা ভাইয়েরা আছে নির্বাচনের জন্য দাঁড়িয়েছে, এখন আরমানি বলেন আর শিবাচনও বলেন, ফোন করে রিকোয়েস্ট করছে, ভাইয়া আসেন, আপনার বড় ভাই ভাই আপনারা আসেন। আপনারা যদি আসেন, তাহলে এই যে ধরেন অনেক মিডিয়া আছে, ইয়ে আছে, কীরকমভাবে বলবো আমরা যে না, এখনও চলচ্চিত্রের শিল্পী আছে বা আমাদের ইলেকশনের জন্য আসতেছে, আপনারা না আনলে কাকে বলবো, কার কাছে বলবো, এই জন্য আসা, কিছু না। তারপরে মনে করলাম যে যাক আমিও যাই, আমারও মনের কতগুলো কথা আছে, সেই সব কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করব, এই জন্য আসা। না, এটা আমি আর করি নাই, কোনো সময় আর আমি করি নাই যে আমার এটা কেন করা হইলো না, কিসের জন্য। কারণ ওনারা তো বলেই দিয়েছে, ওনাদের ফান্ডে ওই সময় টাকা ছিল না। আমি মনে হয় যে সাহায্য চাচ্ছি, আমি কেন সাহায্য চাবো। আমি ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।